আপনারা বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছে এই কাজটা করিনি। কি কি করলি তুই এটা? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কথা বলিস মুখে। দেখ না কি করলো, আমার শার্টটার অবস্থা একদম জঘন্য গন্ধ। এখন ভার্সিটিতে কিভাবে যাব বলতো এই নোংরা ড্রেস নিয়ে? না মানে আসলে হয়েছে কি, আপনারা বললেন না যে আপনারা ভার্সিটিতে যাবেন, ভার্সিটিতে যাওয়ার রাস্তা তো এটা না, ওই যে পাশে যে রাস্তাটা আছে ওটা দিয়েই অনেকে চলাফেরা করে। আর তাছাড়া এই রাস্তাটা তো ফ্রি থাকে, আমি ভেবেছিলাম হয়তো লোকজন নেই তাই গোবরটা ঢেল দিয়েছিলাম। মানে এটা কি? একটা কাজ করে ফেলে এখন বলছে মনে কিছু করবেন না। এই তুই কি বুঝবি? হ্যাঁ, আমরা ভার্সিটিতে যাচ্ছিলাম, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। ওকে আগে আমি কি বোঝাচ্ছি? এই খ্যাত অশিক্ষিত গন্ড মূর্খ কি কখনো বুঝবে ইম্পর্টেন্ট ক্লাস কাকে বলে? ও তো গোবর ঘেটে বেড়ায়, গোবর ঘেটে বেড়ানো মানুষকে বুঝবে ইউনিভার্সিটির মূল্য? দেখ তো আমার ব্যাগটার কি অবস্থা করেছে। সেই দিন বসুন্ধরা থেকে ব্যাগটা কিনেছি, আমার ব্যাগটার 12টা বাজিয়ে ফেলছে। এই তুই ব্যাগটার মূল্য কি জানিস? কত দাম দিয়ে ব্যাগটা কিনেছি? আচ্ছা, আপনার ওই ব্যাগের দাম কত? দাম শুনে তুই কি করবি? তুই দিতে পারবি? পাক্কা 5,000 টাকা নিয়েছে এই ব্যাগটার দাম। তুই দিতে পারবি 5,000 টাকা আমাকে? ও কি করে 5,000 টাকা দিবে? 5,000 টাকা শুনে যে এখন পর্যন্ত স্টক করেনি, এটাই তো অনেক কথা। আর এই যে আমার ড্রেসটা দেখেছিস, কত সুন্দর একটা ড্রেস, আমি কত শখ করে কিনেছিলাম। আজকে আমি ভার্সিটিতে পরে যাব বলেছি, তাই তো আমি পরেছিলাম। নতুন শার্টটার কি অবস্থা করে দিল। আচ্ছা আপনি বলুন তো, আপনার এই শার্টের দামটা কত? এই ছোট লোকের বাচ্চা, তুই শার্টের দাম জেনে কি করবি? হ্যাঁ, কিনে দিতে পারবি? তোর সেই মুরত আছে? তোর পুরো গোষ্ঠী যদি বিক্রি করা হয় না, তারপরে এই শার্টের দাম দিতে পারবি না। বাপের জন্মে এত দামি দামি জিনিস কখনো দেখেছিস? আবার তুই এইসবের দাম জানতে চাস? আপনারা কি যেন বললেন, আপনারা ইউনিভার্সিটিতে পড়েন? কোন ইউনিভার্সিটি? বাবা, আবার ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করে, বললে কি করবি তুই? হ্যাঁ, আহা, এত কথা কেন বাড়াচ্ছেন? আমি তো আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, বলুন না। ঠিক আছে, জিজ্ঞেস যেহেতু করছিস বলেই দিচ্ছি, এমবি ইউনিভার্সিটি। কি কি বললেন? এমবি? এমবি ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে? দেখেছিস, রাখাল জানতে চায় আমরা কোন ডিপার্টমেন্টে পড়ি। এই তুই ডিপার্টমেন্ট জেনে কি করবি? তুই বুঝবি? আচ্ছা আমি ডিপার্টমেন্ট বুঝি কিনা সেটা বললেই তো হবে নাকি? আপনি বলেন আগে। যাই হোক, জানতে যেহেতু চেয়েছে এত আশা করে, আমরা না হয় বলেই দিই। শোন, আমরা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি। বায়োকেমিস্ট্রি? আচ্ছা ঠিক আছে। সানি, এই সানি। স্যার ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা আমাদের ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড কে? স্যার জহির ইসলাম স্যার। জহুরুল ইসলাম স্যার, তুমি একটা কাজ করো, স্যারকে কল করে আমার কথা বলবো। এই যে ওনারা দুজন, ওনাদের দুজনের পোশাকটা শুধুমাত্র আমার কারণে নষ্ট হয়ে গেছে, মানে আমি খেয়াল করিনি, গোবরটা ঢিল দিয়েছে ওনাদের গায়ে পড়েছে, সেই কারণে আজকে তো আর প্রেজেন্টেশন দিতে পারবে না। তুমি আবার কথা বলবে, কালকে যেন এনাদের দুজনের প্রেজেন্টেশনটা উনি নেয় স্পেশালভাবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি স্যারকে বলে দিচ্ছি আপনাদের যে প্রেজেন্টেশনটা আছে স্যার কালকে স্পেশালভাবে নেবে, ঠিক আছে? মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুই কি কিছু বুঝেছিস? কি বুঝবো মানে, কি বলছে এই রাখাল ছেলে? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন সেই ইউনিভার্সিটির মালিকের নাম কি জানা আছে? হ্যাঁ, জানা তো অবশ্যই আছে, সাগর রেন। আচ্ছা, আপনারা সাগর রেন নাম তো জানেন, কিন্তু এর আগে কখনো তাকে দেখেছেন? না, স্যারের সাথে আমাদের এখন পর্যন্ত দেখা হয়নি, বাট আমরা শুনেছি স্যার খুব ভালো মানুষ। আপনারা এক কাজ করুন, আপনাদের ফোন থেকে গুগলে সার্চ করুন, এমবি ইউনিভার্সিটির মালিককে একটু দেখে নিন। তোর ফোনটা বের করতো। দেখ, কি ব্যাপার, আপনাদের চোখ দিয়ে দেখে একদম কপাল উঠে গেছে। হ্যাঁ, আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। উনি আমাদের, আই এম সরি স্যার, আসলে অনেক বড় মিস্টেক করে ফেলেছি আমরা, আপনার সাথে বিয়াদবি হয়ে গেছে স্যার। নেক্সট আর এরকম হবে না, প্লিজ স্যার, মাফ করে দেবেন আমাদের। না 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 না, পা ধরে মাপ চাইতে হবে না, এখানে তো ভুলটা আমিও করেছি। আমি তো জানি না যে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন আর আমি যে গোবরটা ঢিল মারবো সেটা আপনাদের গায়ে পড়বে। আমার জায়গা থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি আগে থেকে আজ করতে পারতাম যে রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ হেঁটে যাবে, তাহলে তো আমি ভুলটা করতাম না, নাকি? আর ভুল তো মানুষই করতে পারে। তবে আমার কেমন জানি আপনাদের কিছু কথা না বললেই শান্তি পাবো না মনে হচ্ছে। এই যে আমি সাধারণ একটা ভুল করে ফেলেছি, হয়তোবা এই ভুলটার জন্য ক্ষমা চাইলে মাফ করা দেয়া যাইতেই পারে, কিন্তু আপনারা কি করলেন? কোনো কিছু না জেনে না বুঝে আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। আমি রাখাল, আমি ছোট লোক, নানান কথা পর্যন্ত বললেন। আর যখন জানতে পেলেন যে আমি ইউনিভার্সিটির মালিক, ঠিক তখনই আপনারা আমার কাছে ক্ষমা চাচ্ছেন। আচ্ছা ঘটনা যদি উল্টোটা হতো, যে সত্যিকার অর্থে আমি ইউনিভার্সিটির মালিক না, আমি
সামান্য একটা রাখাল, তখন হয়তো বা আপনারা আমার কাছে ক্ষমা চাইতেন না। এটা কি আসলে আমাদের শিক্ষা? এটা তো আমাদের শিক্ষা হতে পারে না। আমরা প্রতিটা মানুষের পাশে দাঁড়াবো। একটা মানুষের সমস্যা হলে একটা মানুষের সমস্যাটা সমাধান করবে। একটা মানুষ ভুল করলে আমরা চেষ্টা করব যে এই ভুলটা সে করেছে, আমি তাকে ক্ষমা করে দিই। কেন, ভুল তো আমিও করতে পারি, আপনি করতে পারেন, পৃথিবীর প্রতিটা মানুষই ভুল করতে পারে। আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে পারি, এর থেকে তো বড় কোনো উদাহরণ হতে পারে না নাকি? কিন্তু আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এই ভুলটা করে, তাহলে আমাদের সমাজের পরিবর্তনটা আসবে কি করে? বাই দ্য ওয়ে, আমি অনেক কথাই বলে ফেলেছি। হয়তোবা আমি আমার জায়গা থেকে যে ভুলটা করেছি সেটার জন্য আমি অনুতপ্ত, কিন্তু আপনারা যে ভুলটা করেছেন সেটার জন্য কিন্তু আপনাদেরকে অনুতপ্ত হওয়া উচিত। অ্যান্ড এক্সট্রিমলি সরি স্যার, আসলে ভুলটা আমাদেরই। যতই হোক আপনি তো মানুষ, আপনাকে কামলা ভেবে আমরা কি না কি ব্যবহার করে ফেলেছি। আপনি যদিও সব কিছু দেখে কাজটা করেননি, মিস্টেক হয়েই গেছে, আর আমাদের উচিত হয়নি। আমরা একজন শিক্ষিত মানুষ হয়ে মানুষের সাথে কীরকম অশিক্ষিতর মতো আচরণ করছি, এটা আসলে আমাদের করা উচিত না। নেক্সট টাইম থেকে এরকমটা হবে না স্যার। আসলে স্যার, আর আমরা ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো হুট করে এমন একটা সিচুয়েশন হলো, আমরাও নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারিনি। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটা বিষয়, আপনারা যেহেতু চলে যাবেন তার আগে এই কথাটা না বললেই নয়। এই যে আমি এত বড় একটা ইউনিভার্সিটির মালিক, তারপরে ছোটোখাটো কাজ করছি, এটা দেখতে হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগছে, বা অনেকে আমাকে এ ধরনের কথা বলে যে আপনার এত বড় একটা প্রতিষ্ঠান আছে, আপনি এত টাকার মালিক, তারপর আপনি এসব কাজ কেন করবেন? দেখুন, পৃথিবীর প্রতিটা কাজকে সম্মান দিতে হবে। পৃথিবীর কোনো কাজই ছোট না। এই কাজটা যে আমি করছি, আমি মানসিকভাবে তৃপ্তি পাচ্ছি। আরে বাবা, আমার এত বড় প্রতিষ্ঠান, এত টাকার মালিক, আমি সবসময় কি এক ধরনের কাজই করব? কেন, আমরা কি নিজের কাজ নিজে করতে পারি না? এই যে গরুটা দেখছেন, এই গরুটা কিন্তু আমার খুব প্রিয়, মানে শখের একটা গরু। আমি যখনই সুযোগ পাই চেষ্টা করি না গরুটা একটু টেক কেয়ার করি। লোকজন আছে, এটা ভাববেন না যে আমার লোকজনের অভাব আছে, আমার লোকজন আছে, তারপরও আমি ভালোবাসার জায়গা থেকে এই গরুটা টেক কেয়ার করি। তা আমার জায়গা থেকে আমি করবো না? স্যার নেক্সট আর এরকম হবে না, প্লিজ স্যার, মাফ করে দেবেন আমাদের। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে কতদিন বলেছি আপনি এসব কাজ করবেন না? আমাদের রাখাল আছে, কত মানুষ আছে, আপনি কেন নিজে করতে আসেন? সানি, আমি তো তোমাকে এর আগে বলেছি এইসব কাজ করতে আমার বেশ ভালো লাগে, সেজন্য আমি এসব কাজ করছি। তোমাকে একটা কথা বলে রাখি, পৃথিবীর কোনো কাজই ছোট না, বুঝতে পেরেছো? আর এসব কাজ করার মধ্যে অন্য একটা তৃপ্তি কাজ করে। তুমি দেখো, হাজার কাজের মাঝে যখন তুমি নিজেকে একটু সময় দেবে, নিজের কাজগুলো করবে, সেটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে। ঠিক আছে স্যার, আপনার মতো যদি প্রতিটা মানুষ হতো না, তাহলে আমাদের সমাজটা খুবই ভালো থাকতো আর শিক্ষিত একটা সমাজ গড়ে উঠতো। থ্যাংক ইউ স্যার, সারা জীবন এভাবে ভালোবাসবেন সবাইকে।